মুভির শুরুতে আমরা দেখতে পাই পৃথিবীতে যুদ্ধের কারণে পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। সেই জন্য কিছু ব্যক্তিকে চাঁদে পাঠানো হয় যাতে তারা সেখানে মানুষের থাকার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে পারে। যখন সেই সমস্ত কাজ শেষ করা হয়ে যায় তারপর মানুষ পৃথিবী ছেড়ে চাঁদে বসবাস করতে শুরু করে। কিন্তু চাঁদে বসবাস করা এত সহজ ছিল না, কারণ সেখানে মাঝে মধ্যেই উল্কা ঝড় আসতো। তাই তাদের এই সব সিদ্ধান্ত বদলাতে হয়। এরপরে তারা চাঁদে মজবুত ঘর তৈরির সিদ্ধান্ত নেয়। তার জন্য তারা চাঁদের মাটিতে খনন কার্য শুরু করে। এই কাজের জন্য অনেক লোক রাখা হয় যাদের বলা হতো খনি শ্রমিক, আর তাদের জন্য একটি নিয়ম তৈরি করা হয় যে তারা নিজেদের পরিবার নিয়ে এখানে বসবাস করতে পারবে। এরপরে আমরা ওই শ্রমিকদের সন্তানদের দেখতে পাই যারা এই জায়গায় জন্মেছিল, অর্থাৎ চাঁদে। তারা সবাই একটি স্পেস রোভার চুরি করার চেষ্টা করছিল, অর্থাৎ চাঁদে চলতে পারে এমন একটা গাড়ি। তখন হঠাৎ সেখানে কেউ চলে আসে। তখন তারা ভয় পেয়ে লুকিয়ে পড়ে। তাদের মধ্যে কালেব নামে একটি ছেলে ছিল, তার হাতে ক্যাপসুলের মতো কিছু একটা ছিল। তার বাবা একজন শ্রমিক ছিলেন যে ওই খনিতে কাজ করতে করতে মারা যায়। এরপর আমরা জানতে পারি 3 দিন পর কালেবকে ওমেগায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেখানে তাকে অন্য একটি পরিবার দত্তক নিয়ে নেবে, যেখানে জীবন সব দিক থেকে সুখময়। মানুষ খুব আনন্দের সাথে জীবনযাপন করে সেখানে। ওমেগা হলো একটি গ্রহ যেখানে পৌঁছতে প্রায় 75 বছর সময় লাগে। এই সময়ে ভ্রমণকারী মানুষটিকে একটি চেম্বারে রাখা হয়, যেটি ওই ব্যক্তির বয়স বাড়তে দেয় না। যখন সে চাঁদ থেকে ওমেগায় পৌঁছয় সে একই বয়সই থাকে। কালেব এই কথাটি জানত যে ওমেগায় যেতে 75 বছর সময় লাগবে, কিন্তু কালেব এখান থেকে যেতে চায়নি, কারণ সে যদি এখান থেকে চলে যায় তাহলে সে তার বন্ধুদের সাথে আর দেখা করতে পারবে না। এরপর একজন ভদ্র মহিলা এসে কেলেবকে বলে যে পরের দিন একটি উল্কাঝড় শুরু হতে চলেছে, তার পরের দিন আমরা ওমেগার জন্য রওনা হব। কেলেব তার বাবাকে খুব মিস করছিল। তখন তার মনে পড়ে যে তার বাবা তাকে বলেছিল চাঁদের ওই দিকে কিছু একটা জিনিস এসে পড়েছিল, যার ফলে সেখানে একটি গর্ত হয়ে যায়। তুমি একবার ওই জায়গায় যাবে, কিন্তু চাঁদের ওপারে কোনো মানুষকে যেতে দেওয়া হতো না। যে ক্যাপসুলটি আমরা কেলেবের হাতে দেখেছিলাম ওটি একজন প্রহরী তাকে দিয়েছিল, যা সে তার বাবার ছাই থেকে পেয়েছিল। যখন কেলেব এসব ভাবছিল তখন তার 3 বন্ধু তার কাছে আসে, যারা তার চলে যাওয়ার জন্য খুবই দুঃখিত ছিল। এদের মধ্যে একজন, যার নাম ছিল ডিলান, সে কেলেবের বাবার শেষ ইচ্ছা জানত। ডিলান বলে তুমি যাওয়ার আগে কেননা আমরা সেই গর্তটি দেখে আসি, এভাবে তোমার বাবার শেষ ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। কিন্তু এইসব এত সহজ ছিল না। তারপর তারা সেখানে যেতে যেসব জিনিসগুলি দরকার ছিল তারা সেই জিনিসগুলো সংগ্রহ করতে শুরু করে। এখন এখান থেকে বাইরে যাওয়ার জন্য তাদের একটি কোড দরকার ছিল। ডিলান তাকে বলে এখানে একটি মেয়ে আছে যার নাম অ্যাডিসন। কয়েকদিন আগেই সে পৃথিবী থেকে চাঁদে এসেছে। তার এখানে কোনো বন্ধু নেই। সে একজন বিজ্ঞানীর মেয়ে ছিল। তাই ডিলান তাকে বলে কে জানে, সে হয়তো কোড সম্বন্ধে জানে। যখন সে অ্যাডিসনের সাথে কথা বলতে যায় সে তার কথা শোনে না আর তার সাথে কথাও বলে না এবং সেখান থেকে চলে যায়। এটা দেখে ডিলান তাকে অনুসরণ করে এবং এখন তাকে সব কিছু বলে। সে বলে আমি প্রথম থেকেই তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম। অ্যাডিসন সব শুনে বলে ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করতে রাজি আছি, কিন্তু তোমাদের মিশনে আমিও তোমাদের সাথে যাব। ডিলান তার কথা শোনে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে সব বাচ্চাগুলি রোভার মহাকাশে পৌঁছে যায়। কেলেব প্রথমে এলার্মের তারটি টেনে ছিঁড়ে দেয় যাতে এই এলার্মটি না বাজে। তারপরে সে এডিসনের বলা সেই কোডটি দেয়। তারপরে দরজাটি খুলে যায়। তারা সবাই এখন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। রোভার চালানোর দায়িত্ব ডিলানের ওপর ছিল, কারণ তাদের মধ্যে সেই গাড়ি চালাতে জানত। তারা সবাই এখন রোভারে করে চাঁদে ঘুরে বেড়াচ্ছিল। তারা প্রথমবার চাঁদকে দেখছিল। তারা সবাই খুব খুশি ছিল, কিন্তু এদিকে উল্কাঝড়ের আগেই তাদেরকে ফিরে আসতে হতো। যাত্রার সময় সবাই নিজেদের সম্পর্কে কথা বলতে শুরু করে। কালেব বলে আমার বাবা আমাকে বলেছিল যে কিভাবে মানুষকে চাঁদে পাঠানো হয়েছিল এবং তারপর খনন করা হয়।
কিন্তু কোনো মানুষই এই কাজটি দীর্ঘদিন ধরে করতে পারত না। যেমন কোনো ব্যক্তি যদি কাজ করা অবস্থায় মারা যায়, তারপর তার ছেলে বা তার পরিবারের কোনো সদস্যকে সেই কাজটি সম্পূর্ণ করতে হতো। এর জন্য শর্ত একটাই ছিল যে ওই ব্যক্তিটির বয়স 18 বছর হতে হবে। যদি সে এর চেয়ে ছোট হয় তাহলে তাকে অন্য পরিবারে দত্তক দিয়ে দেওয়া হয়, যারা ওমেগা গ্রহে বাস করে, যেখানে মানুষ খুব হাসি খুশি নিজের জীবনযাপন করে। এদিকে এডিসন বলে, তো কি হয়েছে, শুধুমাত্র 20 বছরের জন্যই তো কাজ করতে হবে। এডিসন ছিল একজন বিজ্ঞানের কন্যা, তাই সে আসল ব্যাপারটা জানতো না। এখানে ডিলান তাকে সব কথা বলে। যদি একজন খনি ব্যক্তি মারা যায়, তারপর তার ছেলেকে বাকি বছরগুলো কাজ করতে হয়। এ কথা শুনে এডিসন একটু অবাক হয়। এখন তাদের সামনে বাকি পথ হেঁটে যেতে হবে। প্রত্যেকে তাদের নিজস্ব স্পেসস্যুট পরে নেয়। এরপর তারা রোভার থেকে বাইরে বেরিয়ে আসে, যেখানে মহাকর্ষীয় শক্তির অভাবের কারণে সবাই খুব দ্রুত লাফাচ্ছিল। সবাই এখানে খেলা শুরু করে। এডিসনের চোখ যখন পৃথিবী গ্রহে পড়ে, সে একটু দুঃখিত হয় এবং পৃথিবীতে তার অতীত মুহূর্তগুলি মনে করতে শুরু করে। এরপরে এডিসন ফিরে এসে দেখে কালেব, ডিলান এবং বাকি সবাই একটি অক্সিজেন গ্যাস পাত্রের সাহায্যে মহাকাশে যাচ্ছিল। তারা রোভারের সাথে দড়ি বেঁধেছিল যাতে তারা মহাকাশে না যেতে পারে। এডিসন এটা থেকে বলে এটা বিপজ্জনক হতে পারে, কিন্তু তার কথা কেউই শোনে না। যখন কালেবের একজন ছোট বন্ধু এই সব কিছু করতে শুরু করে, তখন ধাক্কা লেগে তার দড়িটি ছিঁড়ে যায় এবং সে মহাকাশে বহু দূরে চলে যায়। এই সব দেখে কালেব এবং অন্যান্য বন্ধুরা অক্সিজেন সিলিন্ডার দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। সবাই তাদের বন্ধুকে অনেক কষ্টে বাঁচিয়ে নেয়, কিন্তু এই সবের মধ্যে তাদের অনেক অক্সিজেন ফুরিয়ে যায়। তাদের এত অক্সিজেন ছিল না যাতে তারা বেশ পর্যন্ত পৌঁছতে পারে। সবাই এখানে খারাপভাবে আটকে যায়। তারপর ক্যালেবের মনে পড়ে যে তার এক বন্ধু তাকে বলেছিল যে এখানে কোথাও একটি আউটপোস্ট আছে, সেখানে গিয়ে হয়তো আমরা অক্সিজেন পেয়ে যেতেও পারি। একথা শুনে ক্যালেবের বন্ধু বলল, আমি সেখানে যাব না, কারণ আমার ভাই আমাকে বলেছিল যে সেখানে ভূত থাকে। এই কথা শুনে ডিলান তার উপর ঠাট্টা করতে শুরু করে এবং এই একই বিষয় নিয়ে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এটা দেখে ক্যালেব জোরে চিৎকার করে বলে, তোমরা কি ঝগড়া করে এই সময়টাকে বরবাদ করতে চাও? এই কথা শুনে তারা নিজেদের মধ্যে আবার বন্ধুত্ব করে নেয়। যাই হোক, এরপরে তারা সেই আউটপোস্টে পৌঁছে যায়, যেখানে খুব অন্ধকার ছিল। সেখানে তারা হঠাৎ এক মানুষের ছায়া দেখতে পায়, যা দেখে সবাই ভয়ভীত হয়ে যায়। কিন্তু যখন তারা রুমের লাইটগুলি জ্বালিয়ে দেয়, তারা জানতে পারে যে সেগুলি মানুষ নয়, পুতুল ছিল। আর এটি কোনো আউটপোস্ট নয়, এমন একটি বাড়ির মডেল ছিল যে যদি মানুষ পৃথিবীতে বাস করত তাহলে এমন বাড়ি তাদের থাকত। যাই হোক, তারা সেখানে কিছু খাবার এবং অক্সিজেন পায়। রাত হয়ে গেলে তারা সবাই এখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এরপরে তারা সবাই ঘুমিয়ে যায়, কিন্তু ক্যালেব এবং এডিসন তখনও জেগেছিল। ক্যালেব এডিসনের সাথে কথা বলতে শুরু করে। সে বলে, আমার মা বাবার মৃত্যুর পর আমার বন্ধু ডিলান আমাকে অনেক সাহারা দিয়েছে। সে আমার বন্ধু নয়, সে আমার সব কিছু। আমি ওমেগায় চলে যাব, ডিলান এখানে একা থাকবে। তাই আমি যাওয়ার পর সবসময় তার সাথে থেকো, আমাকে কথা দাও এডিসন। সে কালেবকে প্রতিশ্রুতি দেয়। এরপর সকালে তারা যাত্রা শুরু করে, কিন্তু এখন তাদের রোভারের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। তাদের কাছে অক্সিজেনও কম ছিল। উল্কাঝড়ের আগে তাদেরকে এখান থেকে যেতে হতো। তাই এডিসন নিরাপত্তা অ্যালার্মটি বাজিয়ে দেয়, যাতে উল্কাঝড়ের আগে রক্ষীরা এসে তাদেরকে উদ্ধার করে। এখন এরা কোনো রকমে গর্তের কাছে পৌঁছে গিয়েছিল, যা ছিল অনেক বড়। নিচে নেমে তারা এক অদ্ভুত জায়গায় চলে আসে, যেখানে এডিসন দেয়ালে একটি বাটন দেখতে পায়। সে সেটি টিপে অন করে দেয়। এরপরে হঠাৎ পুরো জায়গাটা বদলে যায়। এমন মনে হচ্ছিল যে মানুষ যেন পৃথিবীতে আছে, কিন্তু এইসব বাস্তব ছিল না। তারা এইসব দেখে খুবই খুশি হয়। কালেব একটি পাথর ফেলে দিয়ে দেখে সেখানে তার বাবা এবং মায়ের ছবি ছিল। কালেব তার মাকে প্রথমবার দেখল এই ছবিতে। সে এখন বুঝতে পারে কেন তার বাবা তাকে এখানে আসতে বলেছিল। সে খুবই দুঃখিত ছিল। ডিলান তাকে বলে, তুমি কেন তোমার জীবনের এই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করছো? সব মানুষই খনির 20 বছর কাজ শেষ করার পরে ওমেগা যেতে চায়,
কিন্তু খুবই কম মানুষ হয় যারা ওমেগায় যেতে পারে। এর জন্য তোমার বাবা নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিয়েছিল। এখানে সে জানতে পারে তার বাবা ইচ্ছাকৃতভাবে নিজের জীবন নিয়ে নিয়েছিল যাতে ক্যালেবকে ওমেগায় পাঠাতে পারে আর সে ভালো জীবনযাপন করতে পারে। এই কথাটি ক্যালেবকে ছাড়া এখানে সবাই জানত। তারপর তাদের কথা বলার সময় হঠাৎ একজন বন্ধু অসুস্থ হয়ে পড়ে। তারা সবাই এখন তাকে নিয়ে রোভার পর্যন্ত যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে উল্কা ঝড় শুরু হয়ে যায়। সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। এডিসন নিজেকে বাঁচাতে গিয়ে তাদের থেকে আলাদা হয়ে যায়। এরপর যখন তাকে কেউ দেখতে পায় না তখন ক্যালেব এবং ডিলান তাকে বাঁচাতে যায়। এদিকে এডিসনের হেলমেট ফেটে গিয়েছিল, তাই সে অজ্ঞান হয়ে পড়েছিল। ক্যালেব এবং ডিলান এডিসনকে নিয়ে রোভারের কাছে চলে আসে। সবাই রোভারের ভিতরে চলে আসে। রোভারের জ্বালানাগুলি ঝড়ের কারণে ভেঙে গিয়েছিল। তাদের কাছে আর সামান্য পরিমাণ অক্সিজেন ছিল। সবাই একই রোভারে বসে তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। সবাই বুঝতে পারে তারা আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। এরপর সবাই অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার পর গল্পটা একটু এগিয়ে দেখানো হয়, যেখানে আমরা ক্যালেবকে দেখতে পাই যে ওমেগাতে পৌঁছে গিয়েছিল। এর মানে ওই ঘটনাটি ঘটেছে 75 বছর হয়ে গেছে। ক্যালেব এখন জেগে যায়। চাঁদ থেকে ওমেগায় পৌঁছতে 75 বছর সময় লাগে। এই সময়ে ভ্রমণকারী মানুষটিকে একটি চেম্বারে রাখা হয়, যার কারণে মানুষের বয়স বাড়ে না। যখন সে চাঁদ থেকে ওমেগায় পৌঁছয় তার বয়স প্রায় একই থাকে। সে তার বন্ধুদের সম্পর্কে জানতে চায়। তারপর একজন নার্স এসে তাকে একটি অডিও ডিভাইস দেয়, যেখানে তার বন্ধুদের মেসেজ রেকর্ড করা ছিল। সে জানতে পারে যে সেই দিন তাদের সবাইকে বাঁচিয়ে নিয়েছিল। তার বন্ধুরা অর্ধেকের বেশি জীবন কাটিয়েছে, আর এক বন্ধু হয়ে গেছে একজন প্রফেসর। তার প্রতিশ্রুতি অনুযায়ী এডিসন ডিলানকে বিয়ে করে নিয়েছে। তার বন্ধুদের জীবন সম্পর্কে জানতে পেরে তার খুব খুশি হয়, কিন্তু এখনও সে দুঃখিত ছিল কারণ সে তার বন্ধুদের সাথে জীবন কাটাতে পারেনি। এরপর একটি পরিবার ওমেগা গ্রহে ক্যালেবকে দত্তক নিয়ে নেয়। সে এই পরিবেশের মধ্যে মিশে যায়। সে এখানে এডিসনের ভাইকে খুঁজে পায় এবং তাকে এডিসনের সম্পর্কে বলে। আর এর সাথে এই সুন্দর কাহিনীটি শেষ হয়ে যায়।